আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে যে অবস্থাতে আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি। সন্ধ্যার পরে এখন আমি কিছু কাজকর্ম আর কি করে নিব, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন আর প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে অনেক ধরনের নয়েজ আসতেছে আমার ভয়েসের মাঝে। তো আসলে আমাদের পাশের বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে আজকে থেকে। আজকে শুক্রবার, তো আজকে থেকেই কাজ শুরু হয়েছে। আমি আসলে জানতাম না, হঠাৎ করে দেখি যে মানে বিল্ডিংয়ের কাজ আর কি শুরু করে দিয়েছে আর মিস্ত্রিরা কাজ করতেছে। তো যার কারণে সারাদিন অনেক বেশি নয়েজ ছিল আর আমি ভয়েস দিয়েছি অনেক কষ্ট করে। তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি মাঝে মাঝে ভয়েস দিয়েছি, আর আমি একটানা ভয়েস দিতে পারিনি, তো মাঝে মাঝে মিউজিক রেখেছি। তো আপনারা প্লিজ এভাবে একটু কষ্ট করে দেখে নেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আমি এখন ডিমগুলোকে ক্লিন করে নিব, নিয়ে তারপরে আমি পানি ঝরাতে দিয়ে দিব। তো আমার ডিমগুলোকে ক্লিন করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি পানি ঝরাতে দিয়ে রেখে দিব রাতের বেলা। তো আগামীকালকে সকালবেলা আর কি পানি ঝরে গেলে তারপর আমি ফ্রিজে রেখে দিব ডিমগুলো। আর আমার প্রিয় আপু ভাইয়ারা, আজকে প্লিজ একটু কষ্ট করে আমার ভিডিওটি দেখে নেবেন। আর এখন হচ্ছে এই তো আমি মুরগির গিলা কলিজা দিয়ে আমি বুটের ডাল দিয়ে রান্না করব। আর এই ভিডিওর এই অংশটুকু হচ্ছে রমজান মাসের। তো রমজান মাসে একদিনের ইফতারের আয়োজন যেটা করেছিলাম, তো সেই ভিডিওটা আসলে তখন শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম যে আজকে এই ভিডিওর সাথে একটু শেয়ার করে দিই। তো আজকে তেমন কিছু, আজকে দুপুরবেলা শুক্রবার, আজকে শুক্রবারে আমি দুপুরবেলা রান্নাবান্না করেছি। তো সেইগুলো আজকে আর শেয়ার করছি না, আমি অন্য আরেকদিন আর কি শেয়ার করব। আর আজকে আমি রমজান মাসে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে আর আমার প্রিয় আপু ভাইয়ারা কি মনে করবেন তাও বুঝতে পারছি না, যে এতদিন আগের ভিডিও আজকে দিচ্ছি। তো যাই হোক, আজকেই দিয়ে দিচ্ছি ভিডিওটা। তো এখানে যে আমি মুরগির গিলা কলিজাটা আগে আলাদা করে ভুনা করে নিয়েছি। তো ভুনা করে নিচ্ছি, আর পাশের চুলায় আমি বুটের ডাল আগে আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে আলাদা মশলা দিয়ে আমি ভুনা করে নিয়েছি।
নিয়ে দুইটা জিনিস আমি একসাথে মিক্স করে নিয়েছি। তো এখানে যে বুটের ডালের সাথে আমি মুরগির গিলা কলিজাটা একসাথে মিক্স করে নিয়েছি, নিয়ে তারপরে একসাথে নাড়াচাড়া করে তারপরে আমি রান্না করে নিব এভাবেই। আর আমি এভাবেই করে থাকি। আর পাশের চুলে আমি পরোটা তৈরি করে নিচ্ছি। তো এই ছিল আমাদের ওই দিনকার আর কি ইফতারের আয়োজন, আর সেই সাথে ফল ছিল। তো আপনারা দেখতে থাকুন। আর এটা হচ্ছে ঈদের পরের একদিনে রাতের বেলা আমরা ছাদে গিয়েছিলাম। ঈদের পরে তো অনেক সুন্দর চাঁদ ছিল, তো তখন আমরা সবাই মিলে আর কি ছাদে গিয়েছিলাম। ছাদে তো চাঁদের আলোয় আমরা এই যে পাটি এনেছি বাসা থেকে, পাটি বিছিয়ে তারপরে আইসক্রিম নিয়ে এসেছি। তো আমরা আইসক্রিম খাচ্ছি আর চাঁদ দেখছি। আর এটা হচ্ছে পরদিন সকালবেলার ভিডিও। তো এখানে যে আমি ছাদে চলে এসেছিলাম, তো তখন একটু রেকর্ড করে নিয়েছিলাম। আর আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল, তখন রোদ ছিল। তো আমি সকালে একটু চা করে নিব এখন, আর নাস্তা করার পরে আমরা এখন চা খেয়ে নিব। তো আমার হাজব্যান্ডকে আমি আগে চা দিয়ে দিয়েছিলাম, তো উনি চা খেয়ে নিয়েছেন আর আমি চা খাইনি। তো আমি এখন আমার নিজের জন্য আর কি চা বানিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে, অনেকদিন আগের কিছু অংশ, তারপরে কিছু আজকের অংশ। আর এই চা বানানোর ভিডিও এইটুকু আজকে সকালের, মানে আজকে শুক্রবার, তো শুক্রবার সকালের ভিডিও এইটুকু। শুক্রবার সকালবেলা নাস্তা করার পরে আর কি চাটা খেয়ে নিচ্ছিলাম। আর তাছাড়া আমার একটু মন মন মানসিকতা একটু খারাপ। তো অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আসলে যেহেতু বাইরে বাড়ি মানে বাসার বাইরে এরকম কাজ চলতেছে আর অনেক বেশি নয়েজ আসতেছে, এই কারণে বেশি কথা আসলে বলতে পারলাম না। তো অনেক বেশি মন খারাপ, তার কারণ হলো যে অনেক প্রিয় প্রিয় আপুরা ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে। তো ইউটিউব ছেড়ে চলে যাওয়ার কারণে মনটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। কারণ হলো যে অনেকে পরিশ্রম করার পরে একটা চ্যানেল আমরা দাঁড় করাই, তো তারপরে সেই চ্যানেল থেকে যখন চলে যাওয়া হয় তখন আসলে অনেক বেশি কষ্ট লাগে। তো আসলে ইউটিউবে কাজ করাটা তো অবশ্যই এটা একটা গুনাহের কাজ। আর এই গুনাহের কাজে পাপের পথে একবার পা বাড়ালে দেখা যায় যে আর সেখান থেকে ফিরে আসা যায় না। কিন্তু যারা ফিরে আসতে পারে তারা অবশ্যই অনেক অনেক হিম্মত আর অনেক বেশি মানে মেন্টালি আর কি স্ট্রং হওয়া লাগে, মানে এই ইউটিউব জগৎ থেকে ফিরে আসার জন্য। তো আমি আসলে মনে মনে অনেকবারই চিন্তা করেছি যে ইউটিউব ছেড়ে দিব, কিন্তু তারপরেও দেখা যায় যে ইউটিউবের একটা মায়ায় পড়ে গেছি। আর তাছাড়া আমি ইউটিউবটাকে ওইভাবে মানে খুব বেশি যে প্রায়োরিটি দিই তা না, মানে ইউটিউবে আমার কমফোর্টেবলভাবে যেভাবে কাজ করলে আমার সমস্যা হয় না আমি সেভাবে কাজ করি। আর অনেকে আছে যে ইউটিউবের কারণে ব্যক্তিগত জীবনের অনেক কিছু আর কি বাদ দিয়ে দেয়, বা অনেকে অনেক কিছু আর কি ত্যাগ করতে হয়। তো আমার আসলে সেরকম কিছু করা লাগে না, আমি আমার কমফোর্টের ভিতর থেকে আমি ইউটিউবে কাজ করি। তো তাতে করে কখনো সাকসেস হতে পারলে পারবো, আর না পারলে না পারবো। তো একটা আপুর দেখলাম, আমার প্রিয় একটা আপু, তো সেই আপুটা ইউটিউব থেকে বিদায় নিয়েছে। তো আপুটা অনেক অল্প সময়ের মধ্যে অনেক সাকসেস হয়ে গিয়েছিল। তো মাত্র 9 মাসের ভিতরে 2100 সাবস্ক্রাইবার, তারপরে অনেক ভালো ভিউ হচ্ছিল, ভিডিওতে অনেক ভালো ভিউ হতো। তো সব কিছু মিলিয়ে আপুটা ইউটিউব থেকে চলে গেছে আর সবগুলো ভিডিও ডিলিট করে দিয়েছে। তো আসলে খুবই খারাপ লাগছে আমার। তো যে উদ্দেশ্যে আপুটা ইউটিউব থেকে চলে গিয়েছে সেটা আসলে খুবই প্রশংসনীয়, যে ইবাদতের
মনোনিবেশ করতে পারছে না বা ইবাদতে আল্লাহ তাআলার মহান আল্লাহ তাআলার ইবাদতে সময় দিতে পারছে না। এই কারণে ইউটিউব থেকে চলে গেছে আর আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে চায়। আর তাছাড়া ছোট বাচ্চা থাকলে আসলে ইউটিউবের সময় দেওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তো আপুটার তো দুটা বাচ্চা আছে, বাচ্চাদেরকে টেক কেয়ার করা প্লাস ইউটিউব প্লাস ইবাদত, তো সব কিছু মিলিয়ে হয়তো বা আপুটা ম্যানেজ করে উঠতে পারছিল না। তো আপুর জন্য অনেক অনেক দোয়া থাকবে, আল্লাহ তাআলা যেন তাকে ইমানের সাথে রাখে আর আল্লাহর ইবাদত যেন সঠিকভাবে করতে পারে, দুনিয়া এবং আখিরাতে যেন সফলতা পায়, সে দোয়া থাকবে। আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমি এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির ভিতরে আমি ছাদে এসেছি বিকালবেলা। তো বিকালের দিকে তখন বৃষ্টি ছিল না, তো আবহাওয়াটা অনেকটা মেঘলা ছিল। তো ভাবলাম যে একটু ছাদে এসে ঘুরে যাই, একটু গাছপালাগুলো দেখি, তাহলে ভালো লাগবে। এমনিতে আমার মনটা অনেক খারাপ ছিল, তো ছাদে এসে গাছপালাগুলো দেখে মনটা ভালো হয়ে গেছে, তখন ভালো লাগছিল। আর উপর থেকে যে প্লেন যাচ্ছে, তো আসলে আমিও জানি না কতদিন ইউটিউবে কন্টিনিউ করতে পারবো, তবে আমারও ইচ্ছা আছে যে ইউটিউব থেকে আস্তে আস্তে সরে যাব। জানি না কখন কী করব না, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। তবে অবশ্যই আমাদেরকে সব কিছুর প্রথমে আল্লাহর ইবাদতটাকে রাখতে হবে। তো আজকের মতো এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ।